দর্শক মণ্ডলী, এনএনবিডি লাইভে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট ঢাকা প্রেস ক্লাবের সামনে, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কয়েকজন লোক দেখতে পাচ্ছি। তাদের আপনজন বিদেশে পাড়ি জমিয়েছিল তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে তারা প্রতারিত হয়েছে দালাল চক্রের দ্বারা। এই দালাল চক্রের আদম ব্যাপারীদের কারণে প্রতি বছর আমাদের দেশের হাজার হাজার তরুণ হারিয়ে যাচ্ছে। তাদের জীবনযাত্রা সম্পর্কে এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা এখন তাদের কাছে যাচ্ছি। আমি রুনা, আমার ছেলের নাম সোহান মিয়া। আর ওই যে দালালে নিচে ওই দালালের নাম হয়েছে আবুল হাসান। জেরিন, আরেক দালাল আছে জেরিন। জেরিন ওই মহিলা দালালের নাম জেরিন। হারা দুজনে পার্টনার, একসাথেই কাজ করে। তো আমার ছেলে প্রথম সৌদি আরবে গেছে। সৌদি আরব 2 মাস রাখছে, উমরা টুমরা করাইছে। করানোর পরে বলতেছে যে আরো 1 লক্ষ টাকা মা উনি দাবি করে রাশিয়ার জন্য। পরে আমি বলছি কেন, ওনারে 8 লাখ টাকা দেওয়া হয়েছে, তবে আবার কেন 1 লাখ টাকা দিব? বলছে উনি টাকা দিলে ওই রাশিয়াতে নিবে, না এলে আবার যদি 1 লক্ষ টাকা তুমি দাও তাহলে আবার আমি এনতে দেশেও ফিরে আসতে পারবো, আমার সেম একই লাগবো। হ্যাঁ ঠিক আছে, দালালে জন এই মুহূর্তে নিয়ে 1 লাখ টাকা চাইতেছে, আমি 1 লাখ টাকা দিয়ে দিতেছি। পরে আমি আবার 1 লাখ টাকা ওই দালালের আমি 1 লাখ টাকা দিছি। দেওয়ার পরে ও 9 লাখ টাকা নিছে। নেওয়ার পরে 2 মাসের উপরে হচ্ছে। পরে 2 মাস উপরে হওয়ার পরে ও রাশিয়াতে নিছে। রাশিয়া যাওয়ার পরে বলতেছে যে মা আমি তো রাশিয়া আসছি, রাশিয়া আসার পরে আমারে বলছে ট্রেডিং। আমি বলছি বাবা কিসের ট্রেডিং? বলছে যে আত্মরক্ষার জন্য নাকি ট্রেডিং নিবে। হ্যাঁ ঠিক আছে, আত্মরক্ষার জন্য আর কি ট্রেডিং দিবে, তুমি যাও। পরে যাওয়ার পরে পরের দিন ওরে ট্রেডিং এ নিছে। নেওয়ার পরে এরকম ট্রেডিং এত হার্ড, আমার ছেলে যতদিন ট্রেডিং এ গেছে ততদিন অজ্ঞান হয়ে পড়ে আছে। এই বরফের মধ্যে আবার ওরে আবার উঠে দাঁড় করে কি এক ইঞ্জেকশন দেয়, দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। তারপরে আবার হেরে ওই ট্রেডিং এ নেওয়া হয় এরকম করে। পরে বাসায় বলে মা তুমি আমার একটু প্রাণ ভিক্ষা দাও মা, আমারে যে কোনো মূল্যে তুমি আমারে দেশে পাঠাও মা, আমি তোমারে দেখতে চাই মা, তুমি জমি জমা দিয়ে কি করবা মা? আমি বলি বাবারে দালালের কাছে যাই আমি, দালালে তো কিছু বলে না। আবার যাও মা, আবার যাও। আমি পরদিন আমি আবার গেছি। যাওয়ার পরে বলে যে ঠিক আছে আমার ছেলেরে ফেরত চাই। উনি বলতেছে যে আপনার ছেলেরে যে ফেরত নিব আমারে 2.5 লক্ষ টাকা দিতে হবে। বলছি ঠিক আছে আমি 2.5 লক্ষ টাকা দিব। বলছে যে তো কালকে নিয়ে আসেন, আজকে জানগা। আমি বাড়িতে এসে আমার যা গো আমার শাশুড়ির জেঠিমার সবার গয়না বন্ধক দিয়ে আমি 2.5 লক্ষ টাকা রাত্রে জোগাড় করে পরের দিন সকালে আবার সেই ঢাকা চলে যাই। ঢাকায় গিয়ে ওই দালালের কাছে টাকাটা দিছি। দেওয়ার পরে বলছি ঠিক আছে আপনি যান, 24 ঘন্টার মধ্যে আপনার ছেলের আমি ফিরাই নিয়ে আসবো। না না, আইনগত ব্যবস্থা বলতে আমি ওই যে সে বলতেছে যে আমি এরকম কিছু চাই না, পাঠাই নাই, ওখানে যাই এরকম এখন উনি সম্পূর্ণ জানে। হ্যাঁ ওই যে মন্ত্রণালয়ে গেছি আমরা, ওইখানে নিজের বাড়ি যাচ্ছে। ওরা আমার ছেলের কাছে কে ফোন দিছে আমার ছেলেরে, বলছে যে আম্মু আমার মন্ত্রণালয়ের
একজন ফোন দিছে, কে আমি বলতে পারি না, তোমারে জানাবো। পরে আমি বলছি ঠিক আছে, তুমি চেষ্টা করো, দেখো। আর আবেদন আমাদের ডক্টর ইউনুস মোহাম্মদ স্যারের কাছে, উনি যেন আমার স্বামী সহ সকল বাইরেকে হ্যাঁ। অতি দ্রুত জীবিত থাকতে বাংলাদেশ না, ওরা মানে বাংলাদেশ না 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 পাওয়া যায় না। মাঝে মধ্যে হেরা দুই একটা বয়স দেয় যে চিন্তা করেন না, টেনশন করেন না, আমরা আমার ছেলেদেরকে চেষ্টা করতেছি নিয়ে আসার জন্য। তারা রাশিয়ার ফেডারেশনের পেপারে সাইন করে তাদের জি। ভাষায় তারা এখন না 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 বলছে যে ওই জায়গায় রাশিয়া নিয়ে তোমারে ক্লিনারের ভিসা দিব অথবা চকলেট ফ্যাক্টরিতে কাজ দিব, বুঝছেন? ওই কথা বলে আমার ছেলেরা ওই জায়গায় নিয়েছে। না, কাজ দিতে পারেনি সেটা না, ওইখানে নিয়ে ওই সে এদেরকে ইয়ে পাঠাইছে, মানে ট্রেডিং এ পাঠাইছে, ট্রেডিং অবস্থায়। তো ট্রেডিং তো করতে পারে না, তারপরও ট্রেডিং শেষ হয়েছে এখন এই মুহূর্তে নিতে পারে যুদ্ধে, আবার একদিন পরও নিতে পারে, আবার রাত্রেও নিতে পারে, এইরকম, বুঝছেন? তো আমি ডক্টর ইউনুস স্যারের কাছে আমি এইটাই স্যারকে বুঝাইতে চাচ্ছি যে আমার সকল ছেলেরে আমার বুকে এবং বাংলাদেশে ফিরে দেখ। আমি ডক্টর ইউনুস স্যারের কাছে এইটাই আমার আবদার। আমি যত জি আমরা কোনো পরীক্ষা আমি আজকের মধ্যে এখন এই মুহূর্তে আমি চাই ডক্টর ইউনুস স্যার কিছু করুক, অথবা আমার ছেলেরে আজকের মধ্যে ফেরত দেখ, আমাদের সাথে যে কোনো মূল্যে আমার দেশের সাথে যোগাযোগ করুক, আমাদের ছেলেরে হেফাজতে রাখুক, যাতে যুদ্ধে না নেয়। আমার ইউনুস স্যারের কাছে আমার এইটাই আবদার, আর কিছু আমি চাই না, টাকা পয়সা চাই না, আমার ছেলেরে ফেরত চাই, এইটাই আমার আবদার। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দালাল চক্র এই অসহায় মানুষদের সঙ্গে চরমভাবে প্রতারণা করেছে। তাদের নামও এনারা এখানে পাওয়া গেছে। একজনের নাম আছে দালাল SM আবুল হোসেন, আর একজন আছে জেরিন আক্তার। আমরা দেখতে পাচ্ছি এই সকল লোকের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের সয় সম্বল ভিটে বাড়ি হারিয়ে আজকে রাস্তায় পদদলিত হচ্ছে। তাদের একটাই দাবি, তারা যেন তাদের সন্তানকে পুনরায় ফিরে পায়। এই দাবিতে আজকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে এবং জাতির সামনে এই দাবিটি তারা তুলে ধরেছে। নাজমুল হাসান নাইম, NNBD, ঢাকা। মোটামুটি ভালো কাজ করতে পারিনি ভাই, যেরকম ইচ্ছা ছিল সেরকম হয়নি।